নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী শ্রমজীবী দিনমজুরদের জন্য অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের জন্য যে নতুন প্রকল্পের সূচনা করেছেন, যার নাম দেওয়া হয়েছে প্রচেষ্টা প্রকল্প, যেখানে ১,০০০ টাকা করে এককালীন ভাতা দেওয়া হবে শ্রমিকদের। তো সেই প্রচেষ্টা প্রকল্পের আবেদনপত্র আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা আমরা দেখে নেব এই ভিডিওতে। তবে তার আগে প্রচেষ্টা প্রকল্প কি, কারা কারা এই প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে পারবেন, আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে সেটা নিয়ে অলরেডি এর আগে আমরা একটা ভিডিও করে দিয়েছি। তো সেই ভিডিওটি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তাই অবশ্যই যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এটিকে দেখে নেবেন। এবং এই আবেদনপত্র আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, কোথায় জমা দিতে হবে, ওয়েবসাইট কী রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আপনারা সেই ভিডিওটায় বলে দিয়েছি। তাই অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনারা দেখবেন, নাহলে কিন্তু আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। তাই অবশ্যই আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আমরা এখন খুলে নিয়েছি প্রচেষ্টা প্রকল্পের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দিয়ে আপনাদের এরকম কিন্তু ফরম্যাট পেয়ে যাবেন। দিয়ে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আছে, প্রথমে আপনাদের এখানে একটা স্ট্যাম্প সাইজ বা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ কিন্তু এখানে আপনাদের সার্টি দিতে হবে। নেক্সট যেটা বলা আছে ব্যক্তিগত তথ্যাদি, অর্থাৎ আপনাদের পার্সোনাল ডিটেলস যেটা রয়েছে সেটা আপনাদের এখানে ফিল আপ করে দিতে হবে। প্রথমত নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যিনি, তার কিন্তু এখানে ইংরেজিতে নাম লিখে দিতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে। এবং দেখতে পাচ্ছেন প্রথমে নাম লিখে দিতে হবে, তারপরে একটা খোপ ফাঁকা দিতে হবে, দিয়ে আপনাদের টাইটেলটা লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একজনের যেটা নাম লেখা হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো স্পেলিংটা বড় হাতের অক্ষরে সব লেখা হয়েছে, তারপরে একটা ফাঁকা দেওয়া হয়েছে, দিয়ে এখানে টাইটেলটা লেখা হয়েছে। এবং তার নিচেও কিন্তু বাংলাতে আপনাদের এখানে লিখে দিতে হবে, দিয়ে একটা ফাঁকা দিতে হবে, দিয়ে টাইটেলটা লিখতে হবে। নেক্সট যেটা আছে ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম বা পিতার নাম এখানে লিখে দিতে হবে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বাবার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরগুলোতে সব লেখা হয়েছে, দিয়ে একটা বক্স ফাঁকা রাখা হয়েছে, দিয়ে এখানে টাইটেলটি লেখা হয়েছে। বাংলাতেও আপনাদের সেইভাবে এখানে লিখে দিতে হবে, একটা বক্স ফাঁকা রাখতে হবে, দিয়ে আপনাদের এখানে বাংলাতে টাইটেলটা লিখে দিতে হবে। নেক্সট যেটা আছে আপনাদের লিঙ্গ কী রয়েছে সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে বা টিক মেরে দিতে হবে। যদি আপনারা পুরুষ হন সেক্ষেত্রে পুরুষের এখানে টিক দিবেন, মহিলা হলে মহিলাতে টিক দিবেন, এবং অন্যান্য যদি হয় সেক্ষেত্রে অন্যান্য ঘরে এখানে টিক দিবেন। নেক্সট আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছে সেটা আপনাদের এখানে লিখে দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থটা লেখা হয়েছে। তারপর আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী বয়স কত হচ্ছে সেটা এখানে লিখে দেবেন। আপনাদের এখানে বয়সটা ক্যালকুলেশন করতে হবে ১/১/২০২০ এই তারিখ অনুযায়ী আপনাদের এই বয়সটা এখানে ক্যালকুলেশন করতে হবে, দিয়ে এখানে আপনাদের লিখে দিতে হবে। এবং নেক্সট যেটা আপনাদের যেটা ভাইটাল ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে, যে এপিক নম্বর বা ভোটার কার্ড, এই নম্বরটা কিন্তু অবশ্যই আপনাদের যেটা ভোটার কার্ড রয়েছে সেখান থেকে দেখে দেখে আপনাদের এখানে লিখে দিতে হবে। তো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের একটু কয়েকটা এখানে ফোটা দিয়ে রয়েছে, প্রাইভেসিটাকে রক্ষা করার জন্য এখানে কিন্তু এখানে ফোটা দিয়েছে। তো আপনারা কিন্তু এইভাবে দেখে দেখে লিখে দেবেন। নেক্সট আপনাদের ডিজিটাল যে রেশন কার্ড রয়েছে সেটা আপনাদের দিতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি যে দেখুন ভোটার কার্ড যেটা রয়েছে সেখানে কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। তো স্টার মার্ক মানে আপনাদের এখানে কিন্তু ভোটার কার্ডের ইনফরমেশনটা আপনাদের দিতেই হবে বা লিখতে হবে। এবং ডিজিটাল রেশন কার্ড বা আপনাদের আধার কার্ড, এই দুটো যদি আপনারা না থাকে বা যদি আপনাদের যদি নাও দেন অসুবিধা নেই, কিন্তু ভোটার কার্ডটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। আর ডিজিটাল রেশন কার্ড বা আধার কার্ড যদি আপনারা যদি থাকে তাহলে অবশ্যই দিবেন, আর যদি না থাকে তাহলে আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু ভোটার কার্ডটা অবশ্যই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেওয়া হয়েছে RKSY1। আপনাদের যে ক্যাটাগরি সেটা এখানে ক্যাটাগরিটা আগে লিখবেন, তারপরে একটা খুব ফাঁকা দিয়ে আপনাদের নম্বরটা এখানে লিখে দেবেন। নেক্সট আপনাদের আধার নম্বর যেটা থাকবে আধার নম্বরটা এখানে লিখে দেবেন। এবং পরবর্তী যেটা আছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনাদের যোগাযোগের তথ্যাদি আপনাদের এখানে পুরো ডিটেলস দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে রাজ্যের নাম প্রথমে লেখাই রয়েছে, তারপর আপনাদের জেলার নামটা এখানে লিখে দিতে হবে। মুর্শিদাবাদ লেখা হয়েছে, বিধানসভার নাম যেটা থাকবে আপনাদের লিখে দেবেন, লালগোলা লেখা হয়েছে। ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা থাকবে, যদি ব্লক হয় তাহলে ব্লকের নাম, বা মিউনিসিপ্যালিটি যদি থাকে সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন। এবং আপনাদের যদি ব্লক হন বা গ্রামীণ এলাকা যদি হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন। এবং আপনারা যদি পৌরসভার মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনাদের ওয়ার্ড নম্বরটা এখানে লিখে দিতে হবে। নেক্সট আপনাদের এরিয়ার নামটা এখানে লিখে দিতে হবে, সাধারণত ব্লকের নামটা এখানে লিখে দেবেন। এবং তারপরে যেটা আছে আপনাদের এখানে যে ব্লক না লিখলেও আপনাদের মোটামুটি প্রপার যে এলাকা রয়েছে সেই প্রপার এলাকার কিন্তু এখানে নামটা লিখে দেবেন। নেক্সট আপনাদের পিনকোডটা এখানে যারা থাকবে সেই পিনকোডটা এখানে লিখে দেবেন। নেক্সট আপনাদের এখানে পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন, এবং আপনাদের পুলিশ স্টেশন বা থানার নামটা এখানে লিখে দেবেন। নেক্সট আপনাদের মোবাইল নম্বর যেটা থাকবে, মোবাইল নম্বরটা আপনাদের কিন্তু অবশ্যই চালু মোবাইল নাম্বার দিতে হবে, এখানে আপনাদের মোবাইল নম্বরটা লিখে দেবেন। এবং ব্যাঙ্ক ডিটেলস আপনাদের যা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংকের যে পাসবুক আছে তার পাসবুকে কিন্তু দেখে দেখে আপনারা লিখে দেবেন। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে ইউবিআই লিখবেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে SBI লিখবেন, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে CBI লিখবেন, তাহলে কিন্তু আপনাদের হবে, পুরো কথাটা না লিখলেও হবে।
নেক্সট আপনাদের শাখার নাম বা ব্রাঞ্চের যেটা নাম রয়েছে সেই ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। যেমন এক্ষেত্রে লালগোলা ব্রাঞ্চ বলে এখানে লালগোলা লেখা হয়েছে, বা আপনারা লালগোলা লিখে দেবেন। নেক্সট আপনাদের অ্যাকাউন্ট নম্বর যেটা থাকবে বা আপনাদের যেই শাখা সেই নামটা এখানে লিখে দেবেন, এবং তারপরে আপনাদের অ্যাকাউন্ট নম্বর যেটা থাকবে সেটা আপনাদের পাসবুক দেখে অবশ্যই দেখে এখানে বসাতে হবে। এবং আপনাদের আইএফসি কোড, সেটা কিন্তু অবশ্যই ভাইটাল ব্যাপার, আপনাদের আইএফসি কোডটা কিন্তু সাবধানে দেখে এখানে বসাতে হবে। আর একটু বলে রাখি, যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় সেক্ষেত্রে এখানে আপনাদের আইএফসি কোডটা হবে SBIN। আমি আপনাদের দেখাবো একবার লিখে, যে SB, যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় তাহলে SBIN, লালগোলার ক্ষেত্রে আমি বলছি 00080006। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের বলতে চাই যে 1 2 3 4 5 নম্বর আইএফসি কোডের ক্ষেত্রে 5 নম্বর সংখ্যাটা কিন্তু সব সময় যে কোনো ব্যাংকেরই 5 নম্বর সংখ্যাটা সবসময় কিন্তু শূন্য হবে, যে কোনো ব্যাংকেরই হোক। আপনাদের এটা একটু খেয়াল করে নেবেন যে এই 5 নম্বর সংখ্যাটা কিন্তু অবশ্যই 0 হবে। আপনারা সেইভাবে কিন্তু আপনাদের যা আইএফসি কোড থাকবে সেভাবে আপনাদের লিখতে হবে। এবং এই আইএফসি কোড লেখার পর আপনাদের যেটা এখানে লিখতে হবে সেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘোষণাপত্র আছে। তার মানে এখানে দেখুন কিল বলা আছে যে আমি ঘোষণা করছি যে আমি রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনা, অর্থাৎ সামাজিক যেটা সুরক্ষা যোজনা হয় বা সামাজিক পেনশন যোজনা বা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পায় না। তার মানে আপনি দেখতে পাচ্ছেন সামাজিক সুরক্ষা যদি থাকে তাহলে ক্ষেত্রে আপনাদের হবে না, সামাজিক পেনশন যদি আপনাদের যদি থাকে সেক্ষেত্রে আপনাদের হবে না, বা অন্য কোনো সামাজিক যদি প্রকল্পের যদি আপনি সুবিধা পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে পারবেন না। অর্থাৎ এই সমস্ত যারা সুবিধা পান না তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আরও বলা আছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে দেওয়া তথ্যগুলি আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সব কিছু সত্য। তারপরে আপনাদের এখানে একটা সিগনেচার করে দিতে হবে, বা আপনাদের যদি টিপস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের বাম হাতের বুড়ো আঙুলের টিপটা দিয়ে দেবেন। এবং কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের লিখতে হবে LTI অফ, আবেদনকারী যিনি থাকবেন তার নামটা লিখে দিতে হবে। এবং আপনাদের ডেট যেটা রয়েছে সেই ডেটটা এখানে লিখে দেবেন। সেই ডেটটা দেওয়ার পর এবার এই আবেদনপত্রের সঙ্গে আপনাদের কী ডকুমেন্ট দিতে হবে, আপনাদের ডকুমেন্ট যেটা দিতে হবে প্রথমত দিতে হবে আপনাদের ভোটার কার্ডে কিন্তু জেরক্স, সেলফ অ্যাটেস্টেড বা ভোটার কার্ডে যে জেরক্সটা থাকবে তার নিচে আপনাদের সিগনেচার বা আপনাদের যেটা টিপস হয় কিন্তু রাখতে হবে। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে জেরক্স দিবেন, আধার কার্ড যদি থাকে তো জেরক্স দিবেন। এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটি ইনফরমেশান সেটা কিন্তু অবশ্যই আপনাদের প্রথম পাতা যেটা জেরক্স রয়েছে সেটা কিন্তু আপনাদের প্রথম পাতাটা আপনাদের জেরক্স করে দিতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জেরক্স আপনাদের টিপসই বা আপনাদের যেটা হচ্ছে সিগনেচার কিন্তু থাকতে হবে। তো এই আবেদনপত্রের সঙ্গে আপনাদের ওই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের জমা দিতে হবে, আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে আপনাদের জমা দিতে হবে। তো এখনও কিন্তু এই সম্বন্ধে কোনো ইনফরমেশান আসেনি, কিন্তু আশা করি কিছুদিনের মধ্যে হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো বিডিও অফিসে ইনফরমেশান চলে আসবে। আপনারা খোঁজ খবর রাখবেন, নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আপনাদের এই সমস্ত ফর্মগুলো জমা নেওয়া হবে। তো এই আবেদনপত্রটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, আপনাদের আবেদনপত্র লাস্ট ডেট কী রয়েছে, এই প্রচেষ্টা প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে সেটা নিয়ে কিন্তু অলরেডি এর আগে কিন্তু আমরা একটা ভিডিও করে দিয়েছি, ভিডিওটি আই বাটনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন সেই ভিডিওটি আমি বিস্তারিত বলেছি কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করতে পারবে, আবেদনপত্রের সঙ্গে কী কী জমা দিতে হবে, তারপরে কী কী কাগজপত্র লাগবে, কোথায় জমা দিতে হবে, লাস্ট ডেট কী রয়েছে, বিস্তারিত তথ্য বলে রয়েছি। তো সেই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখে নিন, আপনাদের কিন্তু অনেক উপকারে লাগবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কারণ অনেকে কিন্তু জিজ্ঞাসা করেছিল যে কীভাবে আবেদনপত্রটা ফিল আপ করতে হবে সেটা কিন্তু দেখাতে, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করলাম। তাই প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন, আর আগের ভিডিওটা যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।